बातिल ने जब जब बदलेगे तेवर आयागे तब तब मेरे जुबा पर नाराए तकबीर जोरे बोलें सबाई नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाक ईमा का जेवर नाराए तकबीर। না তাকবীর হচ্ছে না, একটু জোরে বলেন না, মজলিসটা সৌন্দর্য পাবে। মাশাআল্লাহ আপনারা অনেক মানুষ দাঁড়িয়েছেন, পিছনের ভাইরা সামনের ভাইরা আমার বাবাজিরা একটু মোহাব্বত করে আমার আল্লাহর নামটা একটু ডাক দেন। আল্লাহ এরকম নয় এই বান্দা এত জোরে ডাকলি কেন, তোর গলা চেপে ধরবো না। যত জোরে ডাকবেন যত বার ডাকবেন আমার আল্লাহ বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা আমাকে যখনই ডাক দেবে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একবার আল্লাহ বলে ডাকবেন আমার আল্লাহ তৎক্ষণাৎ আপনার ডাকে সাড়া দেবে। জোরে বললেও আল্লাহ জবাব দেবেন, আস্তে বললেও জবাব দেবেন। জোরে বললে একটা লাভ হবে, ঈমানি পাওয়ারটা ঈমানি শক্তিটা বাড়বে। মুসলমান মনে রাখতে হবে আজকে মুসলমানের ভিতরে যদি সেই হযরত আবু বকর উমরের মতো ঈমানি পাওয়ার জাজমা থাকতো, যে সমস্ত ইসরাইলের ইহুদিরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে নিজের দখলে নেবার পরিকল্পনা চেষ্টা চালাচ্ছে, এই মুসলমান যদি সজাগ থাকতো তাম পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো যদি মুসলমানের পক্ষে কথা বলতো, আরব আমিরার মতো একটা দেশ তারাও ইসরাইলের পক্ষে নিয়ে কথা বলছে, ইসরাইলের বিপক্ষে যদি আরব থেকে বার্তা দেওয়া হতো, আল্লাহর কসম ইসরাইল কেন ইসরাইলি 14 পুরুষ বাইতুল মুকাদ্দাস ছেড়ে পালাতে বাধ্য হতো। ঠিক না বেটি জোরে বলে। মুসলমান ঠিক নাই। আজকে বিশ্বের মুসলমান দেশগুলো যদি ইসরাইলের বিপক্ষে দাঁড়িয়ে যেত ওদের বাপের ক্ষমতা হতো না। একটা ছোট্ট দেশ যাদের কোনো অস্তিত্ব ছিল না, পরের জায়গায় গিয়ে ওখানেই তারা দখল করে আজকে ইসরাইলিরা ফিলিস্তিন দখল করবার চেষ্টা চালাচ্ছে। আর এরা বসে বসে আঙুল চুষছে। আল্লাহ এদের উপরে লানত। রাসূলুল্লাহর মদিনা মুনাওয়ারা রাসূলুল্লাহর সোনার দেশ, সেই সোনার দেশ পরিচালনা করছে আজকে হাইব্রিড বেঈমান। সিনেমা হল তৈরি করছে, সেখানে বার তৈরি করে পারমিশন দিচ্ছে। আপনারা জানেন মহিলাদের গাড়ি চালাবার লাইসেন্স দিচ্ছে, যেটা আল্লাহর রাসূলই পছন্দ করতেন না। সেই সমস্ত জঘন্য কাজ আজকে আরবের যিনি বাদশা প্রিন্স রয়েছে সে করছে এই সমস্ত কাজগুলো, আর ওদের সঙ্গে সম্পর্ক রেখেছে। কেন একবার হুঙ্কার দিলে মুসলমান এমনই একটা জাত, মুসলমানের কলিজা আছে মুহাম্মদুর রাসূল, মুহাম্মাদের কলিজায় আছে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনীরা একবার যদি ঈমানি জাজমা নিয়ে तमाम পৃথিবী থেকে ইসরাইলের বিপক্ষে বার্তা দিত, ইসরাইল পালাতে বাধ্য হতো। ঠিক না বেটি? মুসলমান সজাগ নেই আজকে, এই কারণে আজকে মুসলমানদের দুর্দশা, এত অবস্থা খারাপ। একটু ঈমানি শক্তি আল্লাহর নামে ধ্বনি একটু মোহাব্বতের সঙ্গে দেবেন, একটু জোরে হাতটা উঁচু করে বলেন নারায়ে তাকবীর। অনেকে হাত তুললে নেই আপনার মোহাব্বত। আরে হাত আমি তুলতে বলেছি, আমার কি লাভ আছে? আমার কি লাভ আছে? আমার কোনো লাভ নেই। একটু আমার আল্লাহর নামে ধ্বনি দিয়ে লাব্বাইক আল্লাহকে দেখান, আমি আল্লাহ আমার দলে, আমি আপনার দলে আছি। একটু দেখান না আল্লাহকে হাত তুলে নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যখন বলবো একটু আমার সঙ্গে বলবেন। প্যারে নবী নে जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाक ईमा का जेवर नाराए तकबीर। সবাই একসঙ্গে নারায়ে তাকবীর। माशाअल्लाह नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर। आरो जोरे नाराए तकबीर। खुद भी जिलो जी ने दो सभी को ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। खुद भी जिलो जी ने
दो सभी को, ईज़ा ना पहुंचाओ खुद से किसी को। इस्लाम का इस्लाम का ही दर से मुनव्वर, नाराए तकबीर, आरो जोरे मुसलमान, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। इन सब का एहसान है हम सब के ऊपर, नाराए तकबीर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बातिल ने जब बदले है तेवर, आया है तब मेरे ज़ुबां पर, नाराए तकबीर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर। मुसलमान আমরা এই বিশ্বাসে বিশ্বাসী, আজও যদি মুসলিম সমাজকে উৎখাত করবার জন্য আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, আমরা জানি একটা মসজিদ চলে গেছে আমাদের হাত থেকে, যেটা হচ্ছে কোন মসজিদ? জোরে বলেন। গেছে, মেনে নিয়েছিলাম, কিন্তু দুঃখের পরিহাস, আল্লাহর ঘর যেখানে মুসলমানরা সেজদা দিয়েছে, সেই আল্লাহর ঘরকে তারা ভেঙে দিয়ে জালিমরা আল্লাহর ঘরকে তারা মন্দির বানাচ্ছে। দুঃখ আমাদের নয়, একটা নয়, 1 কোটি মন্দির পৃথিবীতে বানান, কিন্তু দুনিয়াতে জায়গা কম পড়ে গেল যেখানে আমার মুসলমান ভাইরা আল্লাহর নামে সেজদা দিয়েছে, আল্লাহর নামে ধরি হয়েছে, 5 বার করে নামাজ আযান হয়েছে। ওই জায়গাটাই জালিম শয়তান আল্লাহর ঘরকে ভেঙে দিয়ে মন্দির বানিয়েছে। একটা মসজিদ হাতছাড়া হয়ে গেছে। মুসলমান বাইতুল মুকাদ্দাসকে যদি আমার কোন জালিম বাদশা দখল করতে আসে, আল্লাহর ঘরকে মুসলমান জালিমদের হাত থেকে হেফাজত করবার জন্য যদি জান মাল দিয়ে সাহায্য করতে হয়, মুসলমান আমরা কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখা। এ হাত মিথ্যা হবে না ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, যদি এই রকম সমস্যা আসে, আমি হুজুর আমাকে সর্বপ্রথম পাবেন ইনশাআল্লাহ। কেন এই জানে মাল আল্লাহর জন্য আমি কুরবান করে দিয়েছি। দুনিয়ায় যতদিন বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো, যতদিন থাকবো আল্লাহর জন্য থাকবো। পৃথিবীর কোন মায়ের লাল চোখে মুসলমান ভয় পাই না। আল্লাহর জন্য যদি জানটা দিতে হয় হাসতে হাসতে দেব। এখানে মরবো, সাথে সাথে দয়ার জান্নাত। জোরে বলে, একটু চিল্লে বলে সুবহানাল্লাহ। की हवे दो दिन दुनिया, गिधार की 100 साल की जिंदगी से शेर की 1 दिन की जिंदगी बेहतर है। শিয়াল হয়ে 100 বছর বেঁচে থাকার চেয়েও বাঘ হয়ে একদিন বেঁচে থাকা অনেক ভালো। ঠিক না বেঠিক? জোরে সমস্যা হবে। যেখান থেকে দাঁড়িয়ে শুনছেন ভাই শোনেন, অসুবিধা হচ্ছে বাপজিরা? চলবে না? কতক্ষণ চলবে? একটু জোরে বলেন, কতক্ষণ? আল্লাহর জন্য তৈরি আছেন তো সকলে নাকি? অবস্থা খুব একটা ভালো নয়, কঠিন পরিস্থিতি সামনে আসছে। কোরআনের চোখ দিয়ে কোরআনের আয়াতকে পড়ে বলছি, আল্লাহ রাসূলের যে হাদিসগুলো কিয়ামতের আলামত সম্পর্কে নবী ছোট বড় আলামত বলেছেন, অধিকাংশ দুনিয়াতে সব ঘটে গেছে। মুসলমান সব সচক্ষে দেখছি। 15টা আমি পয়েন্ট তুলে এনেছিলাম, কিন্তু সময় পাবো না। একটা করে তার ব্যাখ্যা বললে আপনারা মনে করবেন আল্লাহ নবী যেন মদিনা থেকে ভারতবাসীর দিকে লক্ষ্য করে কথাগুলো ভবিষ্যৎ করেছেন। 15টা পড়েছি, 15টাই বর্তমান সমাজে ঘটে গেছে। মানে কিয়ামত খুব কাছাকাছি। আল্লাহ রাসূল যখন এসেছিলেন বলেছিলেন, আমি আর কিয়ামতের মধ্যে পার্থক্য হচ্ছে কাহাতাইন। আল্লাহ নবী এরকম দুটো হাত তুলে বলেছিলেন, হে সাহাবারা, কিয়ামত আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে কাহাতাইন। এই দুটো হাতের মধ্যে যতটা ফাঁক আছে,
ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার, চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে, আমি নবী দুনিয়াতে এসেছি, এটাই হচ্ছে কিয়ামতের বড় আলামত। সামনে কঠিন দিন আসছে মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর ধর্ম পালন করতে গেলে বাধা বিঘ্ন আসতে পারে। মুসলমান সাহাবায়ে কেরামদের মতো ঈমানি শক্তি আমরা নিয়ে আমরা আল্লাহর জন্য হযরতে বিলালের মতো জানকে কুরবান করে দেব, কিন্তু রাসূলের এই কলেমা ছেড়ে আমরা যাব না। সকলে বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান রাজি আছেন না নাই? আমি জানি অনেক মানুষ নামাজ সঠিক করে পড়তে পারে না, রোজা রাখতে পারে না, আল্লাহর শরীয়তের অনেক বারখেলাপ কাজ করে ফেলে, কিন্তু এই মুসলমানগুলোই যারা আল্লাহর নাফরমান, এই যুবক ভাইরাই যখন আল্লাহর রাসূলকে নিয়ে কোনো রকম কথা হয়, আল্লাহর ঘর নিয়ে কোনো কথা হয়, এরাই কিন্তু দেখবেন মিছিলের প্রথম সারিতে থাকে। ঠিক না বেঠিক? জোরে বলে। নামাজ না পড়লেও এরা বিশ্বাস করে যে না, আল্লাহ আমাদের রব, রাসূল হলো আমাদের রাসূল, সব সহ্য করব, আমি নিজে পাপ করছি এটা আমি স্বীকার করছি, কিন্তু তাই মদিনা ওয়ালার নামে আল্লাহর ঘর নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, মুসলমান ঘরে চুরি করে বসে থাকবে না। ঠিক না বেঠিক? জোরে বলে। বাপজি আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার মা তানার সম্পর্কে মান্নত করলেন। মনে আছে আমি বলছিলাম যে আমার যদি একটা বাচ্চা আল্লাহ দেয়, তাকে আমি মসজিদের খাদেম বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। দেখা গেল আল্লাহ পাক ওনার গর্ভে যে সন্তানটা দিয়েছেন ওটা মহিলা। কি বলে? মহিলা, মারিয়াম মহিলা। এখন মসজিদের খাদেম কোন মহিলা কি হতে পারে? চট করে বলে ভুল কথা। সমাজে বহু মাসালা প্রচলন হয়ে রয়েছে যেগুলো ভুল, মানুষ আদৌ সত্যটা জানে না। অনেক মুসলমান এখনো জানে, অনেক মায়েরা আমার অনেক মনে করেন যে মহিলা মানেই মসজিদে যেতে পারবে না, মনে করেন। কথা বলছেন না কেন? আপনারা কি বলছেন মহিলারা মসজিদে যেতে পারবে? আমি বলছি অন ক্যামেরায় কোন মায়ের লাল থাকলে আমার মাসালাটাকে কেটে দিক। কোন মহিলা যদি পবিত্র থাকে সে মসজিদে অবশ্যই উঠতে পারবে, সাবালিকা হোক আর নাবালিকা হোক। চার পাতা পড়ে মুসলমান ফতোয়া দিলে চলবে না, পড়তে হবে, মাসালা জানতে হবে। আল্লাহর ঘরে ঢুকবার জন্য একটা খ্রিস্টান ঢুকতে পারে, একটা হিন্দু যেতে পারে, একটা জৈন যেতে পারে, আর মুসলমান মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে, বারণ করে। শিক্ষা অর্জনের জন্য মসজিদে গিয়ে কোরআন শিক্ষার জন্য গেলে তখন দোকানে বসে ফতোয়াবাজি করে। মনে রাখতে হবে, চার পাতা পড়ে ফতোয়া মারলে হবে না। আল্লাহর ঘরে আল্লাহর বান্দি পবিত্রতা অর্জন করে অবশ্যই যেতে পারে। জোরে বলে। তাহলে পৃথিবীতে যেসব মসজিদগুলো আছে, আমরা হানাফি, আমাদের এখানে মহিলাদের নামাজ পড়বার সেরকম সুব্যবস্থা নাই। মদিনাতুল মুনাওয়ারা বাইরের দেশগুলো যাবেন, মহিলাদের নামাজ পড়ার সুব্যবস্থা আছে না? কথা বলছেন না কেন? একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যেখানে মহিলাদের মসজিদে নামাজ পড়া নিষেধ। হ্যাঁ, তারপরে বলি, মহিলার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের ইমামে আপনার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মহিলাদেরকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য অনুৎসাহিত করেছেন। অনুৎসাহিত মানে উনি মনে করেন যে মহিলারা মসজিদে নামাজ না পড়ে বাড়িতে পড়াটাই হলো শ্রেষ্ঠ। আমার তো মনে হয় ওনার যে উক্তিটা একেবারে ঠিক। কেন? বর্তমান যা ফিতনার যুগ চলছে, মসজিদে নামাজ পড়তে গেলে এক করতে গিয়ে আর এক হয়ে যেতে পারে না? জোরে বলেন। সেটা হচ্ছে আলাদা, কিন্তু নাজায়েজ কেউ বলেছে? এই জোরে বলেন। বলেনি। অবশ্যই যেতে পারবে। আমার মসজিদের একটা ঘটনা, আমি মসজিদের পোটে দাঁড়িয়ে আছি, আমার একটা চাচি আম্মাজান কোরআন নিয়ে এসে বলছে, বেটা আমার এই কোরআনটা মসজিদে রাখো। আমি মসজিদে তো যেতে পারবো না, আমরা তো যেতে পারি না। বলছি কে বললো আপনাকে? দেখেন কত মনে আক্ষেপ। আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে না কেন? যদি প্রয়োজন হয় যাওয়া যায়, তবে মহিলারা পর্দার সঙ্গে থাকবে, এটাই হচ্ছে শ্রেয়। কিন্তু জায়েজ না জায়েজ আর একটা হচ্ছে উত্তম অনুত্তম, এটা ব্যাপারটা আলাদা। তো মা মারিয়াম তিনি নিয়াত করলেন আমার একটা বাচ্চা হলে তাকে আমি মসজিদের খাদেম করব। আল্লাহ দিলেন মহিলা, মা মারিয়াম তিনি মসজিদের খাদেমা বানিয়ে দিলেন। জোরে বলে। কি গো, মা মারিয়াম তিনি তো মহিলা আর মসজিদের খাদেম, এই হামিদপুরের মসজিদের খাদেমানা। যে মসজিদকে নিয়ে আজকে বর্তমান ঝামেলা চলছে, বাইতুল মাকদাস বড় একটা মসজিদ, যে মসজিদটা মুসলমানদের প্রথম কিবলা, ওই মসজিদের খাদেমা ছিলেন মা মারিয়াম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
अल्लाह पाक रब्बुल आलमीन बंदी हजरत मरियम अलैहिस सलाम के तरफ मजार बैतुल मुक़द्दसेर खादिमा বানিয়ে দিলে কিতাবের ভিতরে তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে মা মারিয়াম আলাইহিস সালাম মসজিদের এক কোণে তিনি আলাদা করে জায়গা করে নিলেন ওখানে বসে 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 আল্লাহর ইবাদত আল্লাহর বান্দিগি করে আল্লাহ তাসবিহ তাহলিল করে প্রয়োজন ছাড়া কখনো তিনি মসজিদ থেকে বাইরে আসে না হে নওজোয়ান তরুণেরা কিতাবের ভিতরে লেখা আছে আমরাও সকলে জানি মহিলাদের ক্ষেত্রে তারা মাসে মাসে যে নাপাকিটা হয়ে যায় মা মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি নাপাকি হয়ে যেতেন মসজিদ থেকে দূরে তিনি অবস্থান করতেন আবার যখন পবিত্র হয়ে যেতেন আবার তিনি মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত বান্দিগি করতেন হে নওজোয়ান তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা হযরত মারিয়াম আলাইহিস সালাম এমনটা করতে করতে তিনি যখন প্রাপ্তা বয়সে পৌঁছে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি মা মারিয়াম আলাইহিস সালাম এক তারিখে তিনি মসজিদ থেকে ছেড়ে দূরে কোনো একটা জায়গায় অবস্থান করছিলেন এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ পাক হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার কাছে পাঠিয়ে দিলেন হযরত জিবরিল আমিন মা মারিয়ামকে ডেকে বলেছিল হে আল্লাহর বান্দি মারিয়াম আল্লাহ পাক তিনি ইচ্ছা করেছে তোমার গর্ভের ভিতরে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দেবেন ওই সময়তে মা মারিয়াম আলাইহিস সালাম হযরত জিবরিল আমিনকে তিনি তো চেনেন না তিনি মনে করলেন সাধারণ কোনো মানুষ তিনি বললেন এটা কিভাবে সম্ভব আমি মারিয়াম আমার তো বিবাহ হয় নাই আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই তাহলে আমার গর্ভের ভিতরে কিভাবে সন্তান আসবে হে নওজোয়ান তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা হযরত জিবরিল আমিন বলেছিলেন হে আল্লাহর বান্দি মারিয়াম আমার আল্লাহ হলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ সব জিনিসের উপরে ক্ষমতা রাখতে পারে মারিয়াম আমার আল্লাহ যদি চায় কোন পুরুষের স্পর্শ ছাড়া তোমার গর্ভে আমার আল্লাহ সন্তান দিয়ে দিতে পারে কিতাবের ভিতরে লেখা আছে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাঁড়িয়ে রয়েছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মা মারিয়ামের জামার হাতার ভিতরে একটা ফুঁক দিয়ে দিলেন তাফসীরের কিতাবে লেখা আছে ফুঁকটা দেওয়ার সাথে সাথে ওই ফুঁকটা আমার আল্লাহ পাক মেহেরবানি দয়া করে তার কুদরতি ক্ষমতায় মা মারিয়ামের রেহেমের ভিতরে আল্লাহ পৌঁছে দিলেন দুনিয়ার স্বাভাবিক যে নিয়ম কোন পুরুষ আর মহিলা যদি এক জায়গায় না হয় বাচ্চা হওয়াটা অসম্ভব কিন্তু অনেক নাস্তিক বলে এটা হতে পারে না তাদেরকে জিজ্ঞাসা করি যদি কোনো বাপ আর মা ছাড়া বাচ্চা হওয়াটা অসম্ভব হয় তাহলে দুনিয়ার প্রথম যিনি মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের নামটা কি বলেন আদম আলাইহিস সালামের আব্বার নাম কি কেউ জানেন কথা বলছেন না কেন কেউ জানেন ওনার আব্বা আছে মা হাওয়ার আব্বা আছে নাই আল্লাহ তাদেরকে বিনা বাপ বিনা মাই আল্লাহ পয়দা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য ওরা যখন কোনো জিনিস হেতড়ে পায় না যে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ কিভাবে আসলো ওরা একটা আবিষ্কার করলো বই তো আমরা পড়েছি মানুষ নাকি আগে বানর ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ কথা বলছেন না কেন ইতিহাসে পড়েছেন না আপনারা আমরাও পড়েছি ইতিহাসের প্রথম পৃষ্ঠায় মানুষ আঁকানো ছিল প্রথমে বানর তারপর আরেকটু ভালো হতে হতে শেষে মানুষ হলো এই মানুষগুলো নাকি উলঙ্গ অবস্থায় জঙ্গলে থাকতো আস্তে আস্তে পরিবেশে এসে মানুষ হয়েছে মানে আসলে ওরা যখন কোনো প্রমাণাদি পাচ্ছে না যে পৃথিবীতে মানুষ প্রথমে কিভাবে আসলো ওই বানর ছিল সেখান থেকে মানুষ ওটাই হচ্ছে ওদের উক্তি আপনারা কি এটা মানেন কথা বলছেন না কেন আর আমার আল্লাহ বলছেন আমি পৃথিবীতে আমি সর্বপ্রথম আদমকে মাটি দিয়ে তৈরি করে বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ
আমার আব্বা জানেরা নওজওয়ানেরা তরুণেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মা মারিয়াম তার রেহেমের ভিতরে যখন বাচ্চাটা চলে আসলো মারিয়াম বড় চিন্তিত হয়ে যায় কারণ এলাকার মানুষ আমাকে এবারে খারাপ বলবে এলাকার মানুষ আমার দিকে আঙুলটা তুলবে আমার বিবাহ হলো না তাহলে আমার পেটের ভিতরে বাচ্চাটা কিভাবে চলে আসলো এই জন্য মা মারিয়াম তিনি এলাকায় খুব একটা থাকেন না বাহিরে 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 কাটান নওজওয়ানেরা এ রাসূলুল্লাহর আশিকেরা এমন করে সময় কাটতে কাটতে যখন মা মারিয়াম সন্তান প্রসব করার সময়টা চলে আসলো তিনি এলাকা ছেড়ে দিয়ে গ্রামের মানুষদেরকে ছেড়ে দিয়ে তিনি নির্জনে একটা এলাকাতে চলে গেলেন তাফসীরে জালালাইনের ভিতরে লেখা আছে মা মারিয়াম আলাইহিস সালাম একটা খেজুর গাছের নিচেতে গিয়ে বসে গেলেন বড় ক্ষুধা পেয়েছে কিন্তু খাদ্য গ্রহণ করবার মতো কিছু নাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মা মারিয়ামকে উপর থেকে ইলহামদানি জানিয়ে দিল হে আমার বান্দি মারিয়াম তুমি যে খেজুর গাছটা হালান দিয়ে বসে আছো ওই খেজুর গাছটা ধরে একবার নাড়া দিয়ে দাও মা মারিয়াম যখন এই খেজুর গাছটা ধরে নাড়া দিয়ে দিল আল্লাহর কুদরতি ইচ্ছায় আল্লাহর কুদরতি শক্তিতে গাছ থেকে পাকা পাকা খেজুর গুলো মা মারিয়ামের সম্মুখে পড়ে যায় জয় বলুন সুবহানাল্লাহ মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করে যখন এলাকায় ফিরে আসে এলাকার মানুষ বলে হে মারিয়াম সতী মারিয়াম তুমি তো আল্লাহর ঘরে বসে থাকতে আল্লাহর ইবাদত বান্দিগি করতে তোমার বিবাহ হলো না স্বামী নাই তাহলে বাচ্চাটা কোথায় পেলে তুমি নিশ্চয়ই কারোর সঙ্গে কোনো খারাপ কাজ করেছো মা মারিয়াম আলাইহিস সালাম কোনো উত্তর দিতে পারে না বলে না 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 আমার চরিত্র নিয়ে কথা বলবে না চরিত্র নিয়ে কথা বলবে না এ নওজওয়ান তরুণেরা মা মারিয়াম আলাইহিস সালামকে যখন বারংবার এলাকার মানুষ তোহমত দিতে লাগলো আমার আল্লাহ পাক মা মারিয়ামকে জানিয়ে দিল হে বান্দি মারিয়াম এলাকার মানুষ যখন তোমার দিকে ইশারা সন্দেহর আঙুলটা তুলবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার কোলে যে বাচ্চাটা রয়েছে ফাশারাত ইলাই ওই বাচ্চাটার দিকে তুমি আঙ্গুলের ইশারা করে দেখিয়ে দাও যে আমি মারিয়াম কিছু জানি না আমি মারিয়াম কিছু জানি না যা প্রশ্ন করার এই বাচ্চাটাকে করো এই নওজওয়ান তরুণেরা আল্লাহ পাক সূরা মারিয়ামের ভিতরে আলোচনা করেছেন ফাশারাত ইলাই মা মারিয়াম যখন ওই শিশু ঈসার দিকে তিনি আঙ্গুলের ইশারাটা করে দিলেন ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া ওই সময় এলাকার মানুষেরা বলেছিল হে মারিয়াম ওই বাচ্চাটা তো সবেমাত্র দোলনাতে শুয়ে রয়েছে ওই বাচ্চাটা দোলনাতে শুয়ে শুয়ে কিভাবে আমাদের সঙ্গে কাইফা নুকাল্লিমু কিভাবে আমাদের সঙ্গে কথা বলবে এটা হতে পারে না এ নওজওয়ান তরুণেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন আঙ্গুলের ইশারা করলে আমার আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দোলনাতে তার জামানটাকে খুলে দিলেন সঙ্গে সঙ্গে এলাকার মানুষদেরকে লক্ষ্য করে বললে এই এলাকার মানুষেরা আমার মা মারিয়ামের দিকে যারা তোমরা সন্দেহের আঙুলটা তোলো আমি ঈসা জানিয়ে দিলাম সন্দেহের আঙুল তুলবে না ক্বালা ইন্নী আবদুল্লাহ আমি ঈসা হলাম আল্লাহর বান্দা জোরে বলে সুবহানাল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা জোরে বলে সুবহানাল্লাহ এই সন্দেহের আঙুল আমার মায়ের দিকে তুলবেন আমি আল্লাহর বান্দা শুধু এটা নয় আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দেবেন ওয়া জাআলানি নাবিয়্যা এবং আল্লাহ আমাকে নবীদের ভিতরে শামিল করবেন জোরে বলেন এটা চিল্লে বলতে লাগলে সুবহানাল্লাহ তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাল্যকালে কথা বলেছেন আমার আল্লাহ চাইলে এই ঘটনা ঘটাতে পারেন না পারেন জোরে বলছেন না কেন পারে না পারে না পারে পৃথিবীর স্বাভাবিক নিয়ম অনুযায়ী কথা বলবে কারা মানুষ ঠিক না বেটি কথা কারা বলবে
মানুষ, কিন্তু আপনি দেখবেন অনেক পাখিও কথা বলে, বলে না? বলে না? কথা বলছেন না কেন? ওই পাখিকে ছোট্ট বেলা থেকে শিক্ষা দেওয়া হয়, তার কানের কাছে বাক্যগুলো বারংবার বললে আল্লাহ একটা পাখিরও এই ক্ষমতা দেয় যে মানুষের কথা নকল করে কথা বলতে পারে। একটা অবলা প্রাণী যার কথা বলাটা স্বাভাবিক বিষয় নয়, সে মানুষের পরিবেশে থেকে আল্লাহর দেওয়া ক্ষমতায় মানুষের শিক্ষা গ্রহণ করে যদি পাখি কথা বলতে পারে, যে আল্লাহ পাখি তৈরি করেছে, মানুষ তৈরি করেছে, স্বাভাবিক নিয়ম 2-2.5 বছরে বাচ্চা কথা বলতে শেখে না। আমার আল্লাহ চাইলে হওয়ার পরই আল্লাহ কোন বান্দার জবানকে খুলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পারে না? পারে না? আল্লাহ পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কেন আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখে, এবং ইজা কাদা আমরা ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো কিছু করবার মনস্থ করেন তখন শুধু বলেন কুন, কুন বলার সাথে সাথে ফায়াকুন, সেটা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী কথা বললেন, কথা বলবার পর এলাকার অনেক মানুষ বিশ্বাস করলো, অনেক মানুষ বিশ্বাস করলো না। কে করলো না করলো সেটা তো কিছু এসে যায় না। বাপজি আমার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন। বড় হওয়ার পর তিনি এলাকায় দাওয়াত দিতে লাগলেন, ধর্মের প্রচার প্রসার করা আরম্ভ করে দিলেন। তখন এলাকার কিছু ওনার অনুসারীরা তাকে নবী বলে মানলেন। আর ইহুদি, যাদের কথা আমি বলছিলাম, এই ইহুদি জাতি, তারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মন থেকে নবী বলে মানতে পারল না। চেষ্টাই ছিল কিভাবে দুনিয়া জমিন থেকে হত্যা করে দেওয়া যায়।